গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব, একদিনে নিহত অন্তত ৬০। হামাস ২ মাসের যুদ্ধবিরতিতে রাজি হলেও প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নেই ইরান, সংঘাত বন্ধে হয়নি লিখিত চুক্তি, যে কোনো সময় শুরু হতে পারে হামলা, হুঁশিয়ারি খামেনির সামরিক উপদেষ্টার। শান্তি চুক্তি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও এখনও প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে গাজায় চলমান গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্য সরকারকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন দেশটির ৭ শতাধিক ব্যবসায়ী নেতা। এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন ৬০ জন ফিলিস্তিনি। উড়োজাহাজ থেকে পড়ছে ত্রাণ, তা সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছেন গাজার বাসিন্দারা। এর মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনিসে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন। হামলা চলে দেইর আল বালাতেও। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে দখলদারদের আগ্রাসনে একদিনে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২২ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২,০০০-এর ঘর। এদের মধ্যে অন্তত ১৮,৮৮৫ জনই শিশু বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও এখনও নিশ্চুপ নেতানিয়াহু প্রশাসন। তবে প্রাণহানি আর অনিশ্চয়তার মাঝে গাজার এই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দেখছেন আশার আলো, কেউ আবার আস্থা হারিয়েছেন সম্পূর্ণভাবে। যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী আমরা, তবে ইসরায়েল তাদের জিম্মিদের নিয়ে যাওয়ার পর আবার আমাদের আঘাত করবে। আমরা গাজায় ফিরে যাব, তারপর আবার ছেড়ে দেব। গত ২ বছর ধরে প্রতিদিন একটি ভিন্ন প্রস্তাব আসছে। আমরা আশা করি এমন একটি প্রস্তাব আসবে যেখানে রক্তপাত, দুর্ভিক্ষ এবং শিশু ও নারীদের মৃত্যু বন্ধ হবে। গাজায় চলমান গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্যের সরকারকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন দেশটির ৭ শতাধিক ব্যবসায়ী নেতা। আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি অস্ত্র রফতানি বন্ধ ও মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার দাবি তুলে একটি খোলা চিঠি পাঠান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিবের সঙ্গে তেহরান যুদ্ধবিরতিতে নেই। তিনি দাবি করেন, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো লিখিত চুক্তিতে স্বাক্ষর করেনি খামেনি প্রশাসন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি ৩.৫% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে তেহরান টাইমস। ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই উত্তেজনা। এবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি। তিনি দাবি করেন, ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে তেহরান কোনো যুদ্ধবিরতিতে নেই। জুনের হামলার পর কোনো পক্ষের সঙ্গেই লিখিত কোনো চুক্তি বা প্রোটোকল হয়নি বলে দাবি করেন ইয়াহিয়া। তিনি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন, যে কোনো সময় নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের এই উপদেষ্টা দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি হল ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তাই ইরানকেও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। ইরানের কূটনীতি, মিডিয়া, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার আক্রমণ নীতি শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন সাফাবি। বিশ্লেষকরা বলছেন, জুন মাসের যুদ্ধে ইসরায়েল তাদের বেশিরভাগ লক্ষ্য পূরণ করতে পারেনি। উল্টো ২২ দফা পাল্টা হামলায় ইরান দেখিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের হাতে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকলেও সেগুলো ব্যবহার করা হয়নি বলেও দাবি সামরিক কর্মকর্তাদের। যুদ্ধের খেসারত গুনছে ইসরায়েল। দেশটির অর্থনীতি ৩.৫% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস। ধ্বংস হয়েছে প্রায় ৩৫,০০০ ভবন। ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা জানান, এমন ক্ষতির পর আরেকটি যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে পড়বে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কাছ থেকে তেল কেনা রাষ্ট্রগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী ১০ দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ বন্ধে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের মধ্যে ইউক্রেনে এক রাতে ২৭০টি ড্রোন ও ১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো কোনো চুক্তি করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন হলে পুতিনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, তবে আগামী কয়েক সপ্তাহেই পুতিনের অবস্থান স্পষ্ট হবে। অন্যথায় রাশিয়া ও তার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। Доброго дня. Передусім ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে বৈঠকের পর মঙ্গলবার প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিয়েভের মিত্ররা সম্ভবত নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা প্রকাশ করবেন এবং এ বিষয়ে আরো অনেক কিছু সামনে আসবে। দ্রুতই সবকিছু কাগজপত্রে রূপান্তর করে ফেলা হবে। এদিকে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠককে বড় অগ্রগতি হিসেবে দেখছে কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা। তবে দীর্ঘস্থায়ী শান্তির পথ এখনো অস্পষ্ট। এ বিষয়ে জেলেনস্কি বলেন, এটি ইউরোপের 80 বছরের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ করার দিকে একটি বড় পদক্ষেপ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রত্যাশা করছেন বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $100 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। এর জন্য ইউরোপীয় অংশীদারদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভকে এ পর্যন্ত প্রায় $130.6 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে বলে জানিয়েছে জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক। Severe consequences? Does that change because of I the don't meeting think with you need a President ceasefire. রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কিয়েভকে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও জেলেনস্কির সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I think they're very like-minded. They want to. ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $100 বিলিয়ন প্যাকেজের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। এই প্যাকেজ কিনতে ইউরোপীয় অংশীদারদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে থাকবে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। বিনিময়ে ইউক্রেন থেকে ড্রোন কিনবে যুক্তরাষ্ট্র বলে জানান জেলেনস্কি। এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির তথ্য মতে 2022 সালের 24 জানুয়ারি থেকে এবছরের 30 জুন পর্যন্ত ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্র মোট ব্যয় করেছে প্রায় $130.6 বিলিয়ন। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে ভিন্ন হিসাব। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অপারেশন আটলান্টিক রিজলভ এর আওতায় কংগ্রেস বরাদ্দ করেছে $184.8 বিলিয়ন। এর মধ্যে ইউরোপের সেনা প্রশিক্ষণ থেকে শুরু করে মার্কিন অস্ত্র ভান্ডার পূরণ সব খরচই ধরা হয়েছে। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের সহায়তা নিয়ে বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করলেও তার সময়েও বন্ধ হয়নি কিয়েভকে সহায়তা।